রেডি হয়ে গেছি, এখন বেরোবো, চাঁদপাড়াতে যাব। ছেলের একটা বন্ধুর জন্মদিন, সেখানে যাব। কি হয় না হয় সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। মসলান্দপুর থেকে ট্রেনে উঠে গেলাম, তারপরে চলে যাব চাঁদপাড়াতে। আর ট্রেন থেকে নেমেই টোটো ধরতে হবে, টোটো ধরেই চলে যাব বন্ধুর বাড়িতে। বন্ধু আমাদের জন্য ওয়েট করছে। তারপরে চলে গেছিলাম শপিং মলে। আমাকে দায়িত্ব দিয়েছিল 3 বান্ধবী মিলে যে কেনাকাটার জন্য আমরা 3 জনে মিলেই ওকে দেব। আমি আগে গেছিলাম তাই আমাকেই বলল। ও একটা হুডি পছন্দ করলো, সেটা নিয়ে তারপরে চলে গেলাম ওদের বাড়ি। এই যে ছেলের বন্ধুর বাড়ি চলে এসেছি, গল্প করছে। আর যার বার্থডে সে আবার অন্য বন্ধুদেরকে আনতে গেছে, আমাদেরকেও আনতে গেছিল। আমরা চলে এসেছি। এই যে ম্যাডাম খুব ব্যস্ত। ব্যস্ত না, আমার কিছু হেল্প করিনি, কোনো কাজ করিনি, এরা সব আমি করেছি। আর এই যে দাদা এখন দাদা কি করছো? দাদা চিকেন পকোড়া ভাজি। বান্ধবীরা পরে এসছে, এসে পকোড়া খাওয়া শুরু করে দিয়েছে। আমাকে একবারও বললো না যে তুমি আমি সবাই বড় বউ না, বড় বউ সবাইকে বলে বলছি কি, হ্যাঁ দেবো, সবাইকে দেবো। নাও ম্যাডাম, থ্যাংক ইউ। সবাইকে কোল্ড ড্রিঙ্কস আর পকোড়া দেওয়ার পরে আমিও একটা প্লেটে করে কোল্ড ড্রিঙ্কস আর পকোড়া নিয়ে নিলাম। আর খাচ্ছি আর ছবি তুলছি, ঘুরে ঘুরে খাচ্ছি। এই বান্ধবীর বাড়ি গেলে না আমাদের পুরো ফ্রি, একদম পুরো নিজের বাড়ির মতো। সব বান্ধবীরা এক জায়গায় হলে খুব মজা হয়। এই পুজোর মধ্যে সবাই এক জায়গায় হতে পারিনি। এই পুজোর সময় ওদের জন্য কানের দুল আর ক্লিপ কিনে রেখেছিলাম, কিন্তু দেওয়া হয়নি, সবাই এক জায়গায় হয়নি। এদিন সবাই এক জায়গায় হলাম, তাই এই জন্য এদিনই নিয়ে গেলাম। 3 বন্ধু মিলে বার্থডে বয়কে গিফট দিয়ে দিল। সব থেকে ভালো লাগলো ওর পছন্দ করা জিনিসটা দিতে পেরে। এই যে আশীর্বাদ পর্ব চলছে। আশীর্বাদ পর্ব শেষ হলে তারপরে কেক কাটা পর্ব শুরু হলো। কেক কাটার সময় বন্ধুরা চারপাশে দাঁড়িয়েছে, বেশ ভালো লাগছে। আর হ্যাপি বার্থডে টু হ্যাপি সাতটাকে জন্মদিনের মেনুতে হয়েছে ফ্রাইড রাইস, আর হচ্ছে দই কাতলা, চিলি চিকেন, আর আছে স্যালাড আর চাটনি। বান্ধবীরা আমরা সবাইকে খেতে দিয়ে দিলাম। প্রথমে একটা ব্যাচ বসলো, সেই ব্যাচে সব বাচ্চাদেরকে আর বড়রাও বসেছিল, কিছু সবাইকে খেতে দিয়ে দিলাম। তার পরের ব্যাচে আমি বসেছিলাম। তারপরে আর একটা ব্যাচ বসলো। তখন টাটা, আমি আগে এসেছি তাই আগে চলে যাচ্ছি, আর এই বান্ধবী দেরি করে এসেছে তাই এখন হ্যাঁ খাচ্ছে। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। খাওয়া দাওয়া মজা সব হয়ে গেল। বান্ধবীর বাড়ি থেকে বেরোতে বেরোতে আমাদের অনেক দেরি হয়ে গেল। শেষ পর্যন্ত আর কি করা যাবে, লাস্ট ট্রেনেই বাড়ি এলাম। এই ট্রেন পুরো ফাঁকা, আমরা কজন ছিল আর কয়জন ছিল হাতে গোনা। আর এই ব্লগটি এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে পরের একটি নতুন ব্লগে। টাটা, বাই বাই।